গুড মর্নিং ফ্রম সিলেডিগাঁও। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে বেরিয়ে পড়েছি র্যাম্পটি ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই সুন্দর ফুলটা দেখে একটুখানি না দেখে থাকতে পারলাম না। তারপর যত এগোচ্ছি দেখছি পাহাড়ি রাস্তায় কি সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে। আর তারপরে এই এতটা রাস্তা হেঁটে আসার পর এই মনোমুগ্ধকর দৃশ্য, উফ! এখনও ভিডিও এডিট করতে করতে আমি শুধু হাঁ করে তাকিয়ে দেখছি। তবে আমি না খুব ভীতু মানুষ, এই এতটা উঁচুতে উঠতে চাইছিলাম না। সবাই মিলে মোটামুটি জোর করেই আমাকে তুলেছে। তারপরে উঠে দেখছি না, দারুণ। এসে আমি আবার চুপটি করে বসে গেছি। এখানে সবাই ছোট্ট একটা চায়ের দোকান থেকে সবাই চা বিস্কিট টুকটাক জিনিস খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপর আমরা আবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিচের দিকে নামতে শুরু করলাম, কারণ এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোতে হবে আমাদের নেক্সট যাত্রার জন্য ঋষিখোলা। এখানে এসে সবাই বসে গেছি চা আবার খেতে। কিন্তু এখান থেকে হোমস্টে থেকে দিয়েছে শুধুই চা, এই বাকি টাটা নিয়ে এসছে বাড়ির লোকজন, মা, ডালিয়া সবাই মিলে নিয়ে এসেই এত কিছু হয়ে গেছে। তারপরে ফ্রেশ হয়ে একেবারে বসে গেছি ব্রেকফাস্টে, লুচি আর তরকারি। দাঁড়াও, আমাকে তো দেখানোই হয়নি, দেখো তো আমি কেমন রেডি হয়েছি। এই যে, কেমন লাগছে বলো। তারপর আমাদের গাড়ি সোজা এগিয়ে চললো ঋষি ব্রিজের দিকে, কারণ ঋষি ব্রিজ হয়েই আমরা যাব আমাদের আজকের গন্তব্য ঋষিখোলা। ভীষণ সুন্দর একটা জায়গা, ভেবে এসেছি দেখব বলে, কিন্তু গিয়ে দেখছি আরও বেশি সুন্দর। দেখো শুধু একবার প্রকৃতির দৃশ্যটা কী যে সুন্দর, বলে বোঝানো যাবে না। আর এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে ঋষিখোলাতে। খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের কোলে, নিচে দিয়ে নদী বয়ে চলেছে আর ওপরে সারি সারি গাছের পাহাড়। পুরো পাহাড়ি এলাকায় একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে বলে বোঝানো যাবে না। খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ টাইম, লাল লাল ডিমের ঝোল, ডাল আর একটা কমন তরকারি বাঁধাকপি, রোজ সবাই দিচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমাদেরকে যেতে হবে নদীর ধারে, কারণ ভেবে রেখেছি নদীর ধারে অনেক শ্যুট করব। তাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কোনো সময় নষ্ট না করে। এই যে জলটা বয়ে চলেছে, এত সুন্দর তার আওয়াজ, মানে এখনও কানে বাজছে, এত সুন্দর কুলুকুলু আওয়াজে নদীর জল। তারপর ফিরে আসে সন্ধ্যা স্ন্যাক্স, গরম গরম দুধ চা আর তার সাথে পকোড়া। খেয়ে দিয়ে গল্প আড্ডা সব কিছু করে নিয়ে তাড়াতাড়ি আবার ডিনার করতে হবে, কারণ পরের দিন সকাল সকাল আমাদেরকে আবার বেরোতে হবে জুলুকের উদ্দেশ্যে। আর পারমিট করানোর ব্যাপার ছিল। এখানে আবার একটা ভালো খাবার ছিল, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চলো, আজকের মতো টাটা, এখানেই শেষ। অপেক্ষা করো আমার নেক্সট পর্বের জন্য। আর এই দেখো, এই হচ্ছে এখানকার আজকের রাতের ভিউ, সেটাও ভীষণ সুন্দর, তাই না? কি কেমন লাগছে আমার পরপর এই সিকিমের পার্টগুলো কমেন্টে জানিও কিন্তু।